নমস্কার, আপনাদেরকে স্বাগত। এক কৃষক রমণী তার বাড়িতে ইঁদুরের উৎপাত, ইঁদুর মারবার জন্য ফাঁদ পেতেছেন। ইঁদুর ভয় পেয়ে সেই বাড়িতে মুরগির কাছে গিয়ে তার বিপদের কথা বলল এবং তাকে রক্ষা করার কথা বলল। মুরগি তাকে কোনো বিপদ থেকে মুক্ত হবার পথ দেখাতে পারলো না। সে এবার চলে গেল ছাগলের কাছে, গিয়ে বলল যে আমাকে ধরবার জন্য ফাঁদ পেতেছে, আমাকে বাঁচার কোনো রাস্তা বলে দাও। ছাগল বলল, আমি তো আমার মতো আছি, তোমাকে ফাঁদ পেতেছে, তুমি অন্যায় করো গৃহস্থের কাজে, আমার কিচ্ছু করার নেই। এ কথা শুনে বিফল মনোরথ হয়ে সেই বাড়িতে আছে গরু, সেই গরুর কাছে চলে গেল ইঁদুর। ভাবলো এখানে কিছু একটা আমার সুরাহা হবে। কিন্তু গরু বলল, তুমি কৃষককে উৎপাত করো, কাজেই তোমাকে ফাঁদ পেতেছে, তোমার কর্মের সাজা তুমি পাবে, আমার কাছে কেন এসেছো? সে ফিরে এলো, তার গর্তে লুকিয়ে আছে। সেই দিন রাত্রিবেলায় সেই ফাঁদের মধ্যে সরসর শব্দ হচ্ছে। কৃষক রমণী সেই ফাঁদে কি পড়েছে দেখতে ফাঁদের কাছে এসে অন্ধকারে ফাঁদের মধ্যে হাত দিয়েছে। তার হাতে কামড়, তিনি চিৎকার করে লুটিয়ে পড়লেন। সবাই এসে দেখলো সেই ফাঁদের মধ্যে ইঁদুর নয়, একটা সাপ আছে। কৃষক রমণীর শুশ্রূষা হচ্ছে এবং বলা হলো তাকে শক্তিশালী করবার জন্য একে মাংসের জুস খাওয়ানো দরকার। তখনই অর্ডার হলো সেই যে মুরগি আছে তাকে জবাই করে তার জুস রান্না করতে হবে। মুরগি জবাই হলো এবং সেই মুরগির যে জুস হলো সেই জুস কৃষক রমণী খেলেন। তাতেও তিনি ততটা সেরে উঠছেন না। পরবর্তী সময় তাকে দেখবার জন্য আত্মীয় স্বজনরা বাড়িতে এসে জুটেছে। তাদের কি করে আপ্যায়ন করা হবে? কৃষক ভাবলেন এই ছাগলটাকে জবাই করে এই যারা অতিথি অভ্যাগত এসেছেন তাদেরকে আপ্যায়ন করি। সেই ছাগলকে জবাই করা হলো, অতিথি অভ্যাগতদের আপ্যায়ন করা হলো। কৃষক রমণী একটু সুস্থ হয়েছেন, আরও সুস্থতার জন্য আরেকটু কিছু পয়সা দরকার। এবার কৃষক বাধ্য হয়ে তার গরুটাকে নিয়ে সেই কসাইখানায় বিক্রি করে দিলেন এবং তার সেই পয়সা দিয়ে কৃষক রমণীর চিকিৎসা করলেন। কৃষক রমণী সুস্থ হয়ে উঠল। এটাই হচ্ছে গল্প। এই গল্প থেকে এটাই যে আমাদের কাছে কেউ সাহায্য চাইতে এলে সম্ভব হলে আমাদের সাহায্য করা উচিত। নইলে যাকে আমরা সাহায্য করছি না তার যে বিপদ, হয়তো সেরকম কোনো বিপদে আমরাও কোনো দিন পড়তে পারি। কাজেই সবার জন্য এই গল্পটা যাতে সবার কাছে পৌঁছে যায়, আপনারা এটাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সম্ভব হলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। নমস্কার।